খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন নিয়মিতই। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? চিকিৎসকরা কি বলছেন জানতে চাই। এবং কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব যেমনটা বললেন যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে একটা আলোচনা চলছে, এই বিষয়ে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? বসরা, আমরা কিছুক্ষণ আগে বিএনপি নেতাকর্মী এবং ডাক্তারদের মাধ্যমে জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আগে যে পরিস্থিতির মধ্যে ছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত নন। তিনি এখনও সংকটাপন্ন অবস্থার মধ্যেই রয়েছেন বলে চিকিৎসক এবং বিএনপি নেতাকর্মী যারা এসেছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ড যারা রয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্য দেশি এবং বিদেশ মিলিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সার্বিক পর্যবেক্ষণের মাধ্যমেই তার চিকিৎসা সেবা চলছে এবং সেই চিকিৎসা সেবায় ডাক্তাররা যেমনটি বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খালেদা জিয়াকে আবার সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি যে বিদেশে চিকিৎসা, তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সেই সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে চিকিৎসকরা যেটা জানিয়েছে তার শারীরিক এখনকার যে অবস্থা, সেই অবস্থায় বিমানে করে বিদেশে নিয়ে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা নেই। তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয়, এখন যে অবস্থায় আছে তার থেকে যদি তার শারীরিক অবস্থা উন্নতি হয়, সেক্ষেত্রে তাকে বিদেশে চিকিৎসার জন্য আবারও নিয়ে যাওয়া হতে পারে। সেটি আসলে সময় সাপেক্ষ। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী আমাদেরকে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা খুব একটা পরিবর্তন হয়েছে, খুব একটা উন্নতি হয়েছে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে তার শারীরিক অবস্থার সর্বশেষ কি অবস্থা সেটি হয়তো আজকে বা আগামীকাল সকালে চিকিৎসকরা হয়তো আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সেটি হয়তো নিশ্চিত করে জানাবেন। তবে দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। যারা দেখতে গিয়েছিল তারা বাইরে থেকেই সিসিউর ভেতরে কাউকেই আসলে সংক্রমণের কারণে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে অনেকেই তাকে দেখে এসে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা একেবারে শঙ্কামুক্ত, সেটি আসলে বলার সুযোগ নেই। কারণ তিনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। আপনি জানেন যে তার ফুসফুসের সংক্রমণ রয়েছে, তার কিডনির সমস্যা রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু জটিল সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু চিকিৎসার মধ্যে রয়েছেন। বিদেশে চিকিৎসা নিয়ে তিনি দেশে এসেছেন এবং তিনি যখন জেলে ছিলেন তারপর থেকে কিন্তু তার এই শারীরিক সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে। তাকে অনেক আগে থেকেই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পরিবারের সদস্যরা, দলের নেতাকর্মীরা, কিন্তু সেটি আসলে তখন সম্ভব হয়নি। তবে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতাচ্যুত হয় 2024 সালের 5 আগস্ট, তখন তারপরে তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার যে শারীরিক জটিলতা, বার্ধক্যজনিত কিছু জটিলতা রয়েছে, এর পাশাপাশি ফুসফুসের সংক্রমণ রয়েছে, তার এছাড়াও আরও বেশ কিছু জটিলতা তার মধ্যে রয়েছে। সে কারণে আসলে কয়েকদিন পরই তিনি চেক আপের জন্য এভারকেয়ারে আসতেন। কয়েকদিন আগে তিনি এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। কিন্তু কয়েকদিন আগে আমরা যেমনটি দেখেছি, একটা ছবিতে যেমনটি দেখেছিলাম যে তার হাত অনেকটা ফুলে গেছে। তারপর থেকে আসলে বোঝা যাচ্ছিল যে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তার কয়েকদিন পরেই কিন্তু তিনি আবারও অসুস্থ হয়ে পড়লেই তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে তাকে সিসিইউতে রেখেই কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা। এবং বিএনপির অনেক নেতাকর্মীরাই কিন্তু এই এভারকেয়ারের সামনে ভিড় করেছে। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হাসপাতালের সামনে যেন অযথা মানুষ যেন ভিড় না করে, সেই জন্য কিন্তু বারবারই বলা হচ্ছে। তারপরেও আসলে নেতাকর্মীদেরকে আসলে সরানো সম্ভব হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে দলের নেতাকর্মীরা বলছেন যে দেশবাসীর কাছে তারা বলেছেন যে তারা ঘরে বসে বিএনপি নেত্রীর জন্য দোয়া করবেন এবং এই এভারকেয়ারের সামনে যেন ভিড় না করে সেই প্রত্যাশা জানিয়েছে। সবাই বলছেন যে খুব শীঘ্রই সুস্থ হয়ে খালেদা জিয়া মানুষের মাঝে আবার ফিরে আসবেন এমন প্রত্যাশা কিন্তু এখানে যারা এসেছেন। আশিক মাহমুদ, আপনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সবশেষ জানতে নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক মাহমুদ।